জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আড়ি পেতে একটা খারাপ স্বভাব। আড়ি পেতে কারো কথা শুনলে কতটা ক্ষতি হতে পারে, আসুন তার উপরে আজকে আমরা একটু আলোচনা করি। কোনো এক সময় মাতা পার্বতী এবং মাতা গঙ্গা দুজনেই শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য অনেক তপস্যা করছিলেন। খুব কঠিন তপস্যা তারা করছেন, দুজনেই একই সমানে তপস্যা করছেন। এদিকে মাতা গঙ্গা শিবকে সন্তুষ্ট করার জন্য চাইছেন, এদিকে দেবী পার্বতী চাইছেন সন্তুষ্ট করার জন্য। দেবী পার্বতীর থেকে দেবী গঙ্গা অনেক বেশি তপস্যা করছিলেন যদি শিবকে প্রতিরূপে পাওয়া যায়। একদিন ঘটনাচক্রে এরকম হলো, মাতা পার্বতী তার সখীদের সঙ্গে কথা বলছেন। কি বলছেন? ঠাট্টার ছলে তিনি তার সখীদেরকে বলছেন, জানিস সখী, যদি কোনো ব্রাহ্মণ দেবতার মাথার উপর থেকে এক ঘটি জল চড়িয়ে দেওয়া যায়, তবে সে ব্রাহ্মণ দেবতা সন্তুষ্ট হয়ে, যে আমাকে এক ঘটি জল চড়ালো তাতে সন্তুষ্ট হয়ে তার অভীষ্ট যে বর, যে অভীষ্ট মনের আশা অভিলাষা, সেটা পূর্ণ করে দেন ব্রাহ্মণ দেবতা। এতই তারা দয়াবান, মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তিনি তো দুষ্টামি করে বলছেন সখীদেরকে। সেই কথা আড়ি পেতে কে শুনছেন? দেবী গঙ্গা। দেবী গঙ্গা আড়ি পেতে সেই কথা শুনছেন, আর তিনি মনে মনে বিশ্বাস করে নিলেন পার্বতী অনেক কিছু জানে, তাহলে এটা ঠিক কথা। যদি কোনো ব্রাহ্মণ দেবতাকে এক ঘটি জল চড়ানো যায়, তবে আমি আমার পছন্দ মতেও আমার মনের অভিলাষিত বর আমি প্রাপ্ত হব, শিবকে পেয়ে যাব। এবার দেবী গঙ্গা খুব চিন্তায় আছেন যে কখন আমি একজন ব্রাহ্মণ দেবতা পাবো, তাকে আমি এক ঘটি জল চড়াবো। এক ঘটি জল চড়ানোর জন্য তিনি তো খুব চিন্তায় আছেন, কখন পাবো কখন পাবো। একদিন দৈব চক্রে ঋষি দুর্বাসা সেই পথ দিয়ে যাচ্ছিলেন যেখানে দেবী গঙ্গা অবস্থান করছিলেন। আর ঋষি দুর্বাসার স্বভাব তো আপনারা জানেন, ক্ষণংরুষ্ট ক্ষণংতুষ্ট। ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধী ঋষি, একটুতেই যার ক্রোধ চরম পর্যায়ে উঠে যায়। সে ঋষি দুর্বাসা যখন যাচ্ছেন, দেবী গঙ্গা দেখলেন, আরে উচ্চ কোটির ভক্ত ঋষি দুর্বাসা যাচ্ছে, ব্রাহ্মণ দেবতা, আমি যদি তাকে আজকে এক লোটা জল চড়িয়ে দিই, এক ঘটি জল চড়াই, তাহলে তিনি প্রীত হয়ে আমাকে আশীর্বাদ করবেন, মহাদেবকে আমি প্রতিরূপে পেয়ে যাব। বেশ করে এক ঘটি গঙ্গা জল নিলেন। সেই জল নিয়ে তিনি দুর্বাসা মুনির মাথার উপর থেকে দিলেন ঢেলে। যখনই দুর্বাসা ঋষির মাথার উপর থেকে জল ঢেলে দিলেন, ঋষির গা তো পুরো ভিজে গেল। কি অবস্থা এবার ভেবে দেখুন। যে ঋষি অল্পতেই অনেক ক্রোধী হয়ে যান, অল্পতেই খুব রাগ করেন, সেই ঋষির সঙ্গে এই ঘটনা ঘটলো, মাথার উপর থেকে জল চড়িয়ে দিচ্ছে। খুব রাগ হয়ে গেল ঋষি, অত্যন্ত ক্রোধী হলেন। সঙ্গে সঙ্গে তিনি দেবী গঙ্গাকে অভিশাপ দিলেন, হে দেবী গঙ্গা, তুমি আমাকে ভিজিয়ে দিলে। ত্রিকালজ্ঞ ঋষি একটু চোখ বন্ধ করে চিন্তা করার ফলেই জানতে পারলেন, দেবী গঙ্গা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও, এত গুণী হওয়া সত্ত্বেও, ক্ষমার আধার হওয়া সত্ত্বেও তিনি আড়ি পেতে কথা শুনেছেন। আর সে আড়ি পেতে কথা শুনে দুর্বাসা ঋষিকে খুশি করার জন্য মাথার উপর থেকে জল ঢেলে দিয়েছেন। কেন? স্বামী রূপে শিবকে পাওয়ার জন্য। এত ক্রোধ তার মনে তখন ছিল। তৎক্ষণাৎ তিনি দেবী গঙ্গাকে অভিশাপ দিলেন, তুমি যতই তপস্যা করো না কেন, যতই তোমার পুণ্য থাকুক না কেন, তুমি শিবকে বিবাহ করতে পারবে না। দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হবে। তুমি পার্বতীর থেকে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা তপস্যা করলো, বিয়ে তো হবে পার্বতীর সঙ্গে, তোমার সঙ্গে নয়। কেন? তুমি ব্রাহ্মণকে অপমান করলে, তুমি আমাকে অপমান করলে। দেবী গঙ্গা তো অপমান করতে চায়নি, তিনি কি চেয়েছেন? সন্তুষ্ট করতে। কিন্তু আড়ি পেতে কথা শোনার ফলে সন্তুষ্ট করার বিনিময়ে তিনি কি করলেন? ক্রুদ্ধ করে দিলেন, অত্যন্ত ক্রোধী হলেন। দেবী গঙ্গাকে অভিশাপ দিয়ে তো চলে গেল। কিন্তু এবার দেবী গঙ্গা চিন্তা করলেন, ওই পার্বতীর কারণে আমি এই কাজটা করেছি।
এরকম কথা পার্বতীর বলা উচিত হয়নি, আমি এবার পার্বতীকে অভিশাপ দেব। দেবী গঙ্গা পার্বতীকে অভিশাপ দেওয়ার জন্য চিন্তা করলেন এবং অভিশাপ দিয়ে ফেলছিলেন। সেই সময় নারদমণি সেখানে উপস্থিত ছিলেন। তাই নারদমণি দেবী গঙ্গাকে বারণ করলেন, হে মাতা, আপনি পার্বতীকে অভিশাপ দিতে পারেন না, এটা যুক্তিসঙ্গত নয়, এটা অন্যায় হবে। কারণ দেবী পার্বতী আপনাকে কখনোই পরামর্শ দেননি। দেবী গঙ্গা আপনাকে বলেননি যে তুমি গিয়ে 1 লোটা জল চড়িয়ে দাও, তাতে প্রসন্ন হবেন ব্রাহ্মণ দেবতা। তার মাথা থেকে তোমাকে জল চড়াতে বলেনি, পা ধোয়াতে হয়তো বলেছিল। তুমি যদি কোনো ব্রাহ্মণ দেবতার পা ধুইয়ে দিতে তাহলে তিনি সন্তুষ্ট হতেন, মাথা থেকে জল ঢেলেছ তাহলে সন্তুষ্ট হবে কি করে? এতে দেবী পার্বতীর কোনো দোষ নেই। তিনি তো তার সখীদের সঙ্গে কেবল খেলার ছলে, কেবল আনন্দ করার জন্য প্রমোদের ছলে এই কথা বলেছিলেন, আর তুমি আড়ি পেতে সেই কথা শুনেছ। তাই আড়ি পেতে সেই কথা শুনে তুমি এই কাজটা করেছো, এতে পার্বতীর কোনো দোষ নেই। তাই হে মা গঙ্গা, তুমি পার্বতীকে অভিশাপ দিতে পারো না। দেবী গঙ্গা পার্বতী মাতাকে আর অভিশাপ দিলেন না। তারপরের কথা আমরা সবাই জানি। দেবী গঙ্গা জটায় আছেন, শিবের জটায় কে আছে? দেবী গঙ্গা আছে। জটায় তিনি ধারণ করলেন। যখন পৃথিবীতে মা গঙ্গার আগমন হলো, তখন কোথায় যাবে দেবী গঙ্গা, প্রথম কোথায় পড়বে পৃথিবীতে? শিব ঠাকুর তার জটা খুলে দিলেন। এই প্রচন্ড শক্তি, প্রচন্ড ব্যাগ ধারণ করার মতো ক্ষমতা কেবলমাত্র শিব শঙ্করের ছিল। তাই তিনি তার জটার মধ্যে দেবী গঙ্গাকে ধারণ করলেন। তাই দেবী গঙ্গা তার মাথায় স্থান পেল। আর বিবাহ কার সঙ্গে হলো? বিবাহ তো হলো মাতা পার্বতীর সঙ্গে। আজকে পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামী দিন আবার দেখা হবে এরকম নতুন নতুন কাহিনী নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।